হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে সুজি আর গাজরের মিশ্রণে গাজরের হালুয়া বা সন্দেশ। এভাবে একবার সুজি দিয়ে গাজরের হালুয়া বা সন্দেশটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা লাগে আর একদম দোকানের সন্দেশের চেয়ে কোনো অংশে কম নয়। এভাবে গাজরের হালুয়া বা সন্দেশটা বানিয়ে ঈদে বা কোনো অনুষ্ঠানে সার্ভ করতে পারেন। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যায় কীভাবে আমরা গাজরের হালুয়া বা সন্দেশটা তৈরি করব। গাজরের হালুয়া তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ গাজর। অফ ক্যামেরাতে আমি গাজরের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপর গাজরটাকে স্লাইস করে কেটে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলা গাজর আমি স্লাইস করে কেটে নিয়েছি। এরপর আমি চলে যাব চুলায় আমি আগে থেকে পানিগুলোকে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি গাজরের স্লাইসগুলোকে দিয়ে হাফ সেদ্ধ করে নেব। দু থেকে 3 মিনিট পর্যন্ত আমি গাজরের স্লাইসগুলোকে হাফ সেদ্ধ করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গাজরগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে গাজরগুলোকে ঠান্ডা পানিতে রেখে দেব। এতে করে গাজরের কালারটা নষ্ট হবে না আর এর কুকিং প্রসেসটা সাথে সাথে বন্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গাজরগুলোকে আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি 4 থেকে 5 মিনিট পর্যন্ত। এরপর আমি গাজরগুলোকে পেস্ট করে নেব। দেখতে পাচ্ছেন আমি একটা ইলেকট্রিক চপারে গাজরগুলোকে দিয়ে পেস্ট করে নিচ্ছি। আমি হাফ ভাঙা করে গাজরগুলোকে পেস্ট করে নেব, এজন্য আমি চপারের মধ্যে দিয়ে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডার জারে দিয়েও ব্লেন্ড করে পেস্ট করতে পারেন গাজরগুলোকে। দেখতেই পাচ্ছেন গাজরগুলোকে আমি কিভাবে হাফ ভাঙা করে পেস্ট করে নিয়েছি। এরপর আমি গাজরের হালুয়া তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 3 রকমের বাদাম। এখানে আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম, নিয়ে নিয়েছি কাঠবাদাম আর নিয়ে নিয়েছি পেস্তা বাদাম। এই 3টা বাদামই আমি কুচি করে নিয়েছি। চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। এরপর ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেলে দিয়ে দেব বাদাম। এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদামটাকে একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম নিবু আঁচে রেখেছি। হাই হিটে বা মিডিয়াম আঁচে রাখতে গেলে বাদামগুলো পুড়ে যাবে, এই জন্য আমি চুলার আঁচটাকে একদম নিবু আঁচে রেখেছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বাদামগুলোকে আমি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মুচমুচে করে ভেজে নিয়েছি। এরপর সে একই প্যানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সুজিগুলা দিয়ে আমি সুজিগুলাকে নেড়ে চেড়ে একটু ঝরঝরে করে আর ব্রাউন কালার করে ভেজে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে নিবু আঁচে রেখেছি, না হলে কিন্তু সুজিটা পুড়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সুজিগুলাকে আমি ঝরঝরে করে ভেজে নিয়েছি। এরপর সুজিগুলাকে উঠিয়ে আমি একটা পাত্রে রেখে দিয়েছি। এরপর সে একই প্যানে দিয়ে দেব আরও 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। এরপর ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেব 2 টুকরো দারুচিনি, দিয়ে দেব একটা ছেঁড়া তেজপাতা। এরপর দিয়ে দেব 3টা ফাটিয়ে নেওয়া এলাচ। এখানে আপনারা চাইলে এলাচের গুঁড়াটাও দিতে পারেন। এরপর গোটা গরম মশলা সুন্দর একটা স্মেল বেরিয়ে আসলে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে নেওয়া গাজর। এরপর গাজরের পেস্টটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে গাজরের পানিটাকে মোটামুটি শুকিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত গাজরের পেস্টটাকে নেড়ে চেড়ে এর পানিগুলোকে শুকিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ ব্রাউন সুগার। এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এরপর আমি দুধ আর চিনিটাকে
গাজরের পেস্টের সাথে নেড়েচেড়ে মিক্স করে নেব আর মিক্স করতে করতে ভেজে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দুধ আর চিনি দেওয়ার সাথে সাথে চিনিটা মেল্ট হয়ে গাজরের পেস্টটা একটু পাতলা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য স্বাদ মতো লবণ। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ঘিয়ে ভাজা সুজি। এরপর সুজিটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে গাজরের পেস্টের সাথে সুজিটাকে মিক্স করে নেব আর মিক্স করতে করতে রান্না করে নেব। এই পর্যায়ে আপনারা চাইলে লিকুইড গরুর দুধ বা লিকুইড দুধটাও দিতে পারেন। এখানে আমি লিকুইড দুধ দিচ্ছি না, কারণ এখানে চিনি, শিরা আর গাজরের পানিটা মোটামুটি রয়েছে, এতেই আমার সুজিটা রান্না হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি 7 থেকে 8 মিনিট পর্যন্ত এই সুজি আর গাজরের মিশ্রণটাকে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই মিশ্রণটা থেকে ঘিটা বেরিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমি সুজি আর গাজরটাকে নেড়েচেড়ে রান্না করে নেব। একদম লাস্ট পর্যায়ে আমি দিয়ে দেব আরও 2 টিস্পুন পরিমাণ ঘি। এরপর ঘিটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে আরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত সুজি আর গাজরের মিশ্রণটাকে নেড়েচেড়ে রান্না করে নেব আর মিশ্রণটা থেকে ঘিটা রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হালুয়া থেকে ঘিটা বেরিয়ে এসেছে আর প্যানের চারিপাশে কেমন হালুয়াটা ঘুরছে, তাহলেই বুঝতে পারবেন যে আপনার গাজর আর সুজির হালুয়াটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি সবশেষে দিয়ে দেব আগে থেকে ঘিয়ে ভাজা অর্ধেক পরিমাণ বাদাম। এরপর আমি বাদামটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আরও 1 মিনিট ভেজে নিয়ে হালুয়াটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের গাজর আর সুজির হালুয়াটা তৈরি হয়ে গেল। এই হালুয়াটাকে এভাবেও সার্ভ করতে পারেন, আবার সন্দেশ বা কাটলির মতো করে শেপ দিয়েও সার্ভ করতে পারেন। এরপর আমি হালুয়াটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে একপাশে রেখে মাওয়া তৈরি করে নেব। হাতের কাছে মাওয়া না থাকলে আমি যেভাবে মাওয়া তৈরি করছি ওইভাবেও মাওয়াটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি ঘি। এরপর গুঁড়ো দুধ আর ঘিটাকে ভালো করে মিক্স করে নিলেই মাওয়াটা তৈরি হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাওয়াটাকে আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি একটা সার্ভিং ডিশে হালুয়াটাকে সার্ভ করে নিচ্ছি আর একদম পুরো প্লেটে স্প্রেড করে নেব যাতে ভালো করে হালুয়াটা সেট হয়ে যায়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হালুয়াটাকে আমি পুরো প্লেটে সেট করে নিয়েছি। এরপর আমি হালুয়াটাকে সাথে সাথে কেটে নিচ্ছি। এর হালুয়াটাকে রেস্টে রাখা লাগে না, কারণ হালুয়াটাকে আমি ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিয়েছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটা ছুরির সাহায্যে আমি হালুয়াটাকে শেপ দিয়ে দিচ্ছি। আমি স্কোয়ার করে হালুয়াটাকে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই হালুয়াটা কাটলির শেপেও কেটে নিতে পারেন। এরপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে হালুয়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হালুয়াটা একদম পারফেক্টভাবে সেট হয়েছে আর একটা হালুয়াও ভেঙে যাচ্ছে না। আমি হালুয়া বা সন্দেশের কিউবগুলোকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হালুয়ার কিউবগুলা একদম একটাও ভেঙে যায়নি, সবগুলাই আস্ত রয়েছে। এরপর আমি হালুয়ার উপরে গার্নিশিংয়ের জন্য দিয়ে দেব কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম। এখানে আপনারা গার্নিশিংয়ের জন্য যে কোনো বাদামই ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই গাজর আর সুজির মিশ্রণে এই হালুয়া বা এই সন্দেশ রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই হালুয়া বা সন্দেশটা যে কোনো অনুষ্ঠানে সার্ভ করতে পারেন। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের হালুয়া বা সন্দেশ রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।
থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।